হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা গাছের সাথে পরিচয় করাবো। যে গাছটা আমরা গ্রামাঞ্চলে সাধারণত দেখতে পাই, যদিও এখন কম দেখা যাচ্ছে। তো সেরকমই একটা গাছের সাথে তোমাদের পরিচয় করাবো। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে দেখছো, এই গাছটা হচ্ছে আমরা আকন্দ গাছ বলি এটাকে। তো এই আকন্দ গাছের বিজ্ঞানসম্মত নাম আছে, বিজ্ঞানসম্মত নাম ক্যালোট্রপিস জাইগান্টিয়া। তো এই গাছের কিন্তু যে দেখতে পাচ্ছ পাতা, কাণ্ড, ফুল এবং মূল প্রত্যেকটাই কিন্তু ঔষধি গুণ আছে। এক কথায় এই আকন্দকে ঔষধি গাছ বলা হয়। এই গাছটা ঝোপঝাড় প্রকৃতির একটা গাছ, গুল্ম জাতীয় গাছ। তো এই গাছের আজকে আমরা ঔষধি গুণ সম্বন্ধে জানবো। তোমরা রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় হয়তো দেখতে পাও। এই গাছের একটা গুণ দেখো, এইদিকে দেখো, এই গাছের একটা কিন্তু রস আছে। এই গাছের যদি পাতা যদি ছিঁড়ে দিই, তাহলে দেখো এই যে একদম সাদা দুধের মতো একটা কষ বেরোচ্ছে। দেখো, গরমের যে দিন, এখন গরমের দিনে সাধারণত দাঁত, হাজা, চুলকানি, মানে একজিমা টাইপের যে সমস্যাগুলো, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আমরা তো প্রথমত এই গাছটা ঔষধি গুণ ছাড়াও আমরা যে শিব পূজা করি, তো শিব পূজায় কিন্তু এই ফুলটা আমরা প্রত্যেকে ব্যবহার করি। তো এই গাছের মূল কাণ্ড পাতা, প্রত্যেকটা মূল কাণ্ড পাতা, ফুল এবং এই যে রস যে বেরোচ্ছে, এইটা প্রত্যেকটাই কিন্তু ঔষধি গুণ রয়েছে। আর এই ক্ষেত্রে যে এই যে কষটা, গাছের যে কষ, সেটা কিন্তু আবার চোখে পড়লে কিন্তু সেটা আবার ক্ষতিও আছে। ঠিক আছে? তো এই গাছের আরও কী কী ঔষধি গুণ আছে দেখো। এই গাছের মূল কাণ্ড পাতা, এগুলো কি ব্যথা বেদনা উপশমে ব্যবহার করা হয়। আকন্দ গাছ দেখো একটা ঔষধি গাছ, আমি প্রথমেই বললাম। তো বিভিন্ন রোগের উপশমে এই গাছের যে মূল কাণ্ড পাতা ফুল এইসব ব্যবহার করা হয়। যেমন কি, যে শ্বাসকষ্ট এবং প্লীহার রোগে এটা উপকারী। এছাড়া দাঁত, অর্শ, কৃমি, শ্বাসকষ্টে উপকারী। ক্ষতস্থান এবং ফোলা কমাতেও কিন্তু সাহায্য করে। আর ব্যথা নিবারক হিসাবেও কাজ করে। কোষ্ঠকাঠিন্য, ব্রণ, মুখে যদি ব্রণ থাকে তাহলে ব্রণ, বুকে কফ, খোস পচড়া এবং একজিমায় আকন্দ পাতা, কাণ্ড, মূল এগুলো ব্যবহার করা হয়। তো তাই এই যে গাছ, এই গাছ কিন্তু দেখতে পেলে এই গাছকে সহজে কাটবে না, কেননা এই গাছের ঔষধি গুণ রয়েছে। তো এই গাছ এখন আমরা যা দেখছি, তাতে করে কিন্তু দিনে দিনে এই গাছ কিন্তু কমে আসছে। তো এই ছিল আজকে তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে এবং এই গাছের যে গুণাবলী সেই সম্পর্কে সকলকে জানতে সাহায্য করবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।